রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব ডিমের কারি। তো তার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে চাকুর সাহায্যে চারিপাশটা একটু একটু করে কেটে নিয়েছি। এতে করে ডিমগুলো ভাজার সময় গায়ে ছুটে এসে পড়বে না। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো, তাহলে ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বাকি ডিমগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার বাকি ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বা পেঁয়াজের গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটাকে দিয়ে খুব ভালো করে এবার সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা একদম খুব ভালোভাবে ফুটে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরেকটু ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু ডিমগুলো চারি সাইডটা কাটা আছে সেই জন্য কিন্তু ডিমগুলোর মধ্যে খুব সহজেই ঝোলগুলো চলে যাবে। তো এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো দেখো খুব সুন্দর করে গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে ডিমের কারি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে আমাকে জানাবে কেমন লাগলো খেতে। আর রেসিপিটি কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে একটা লাইক, কমেন্টস, শেয়ার, আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।